শেখ হাসিনার বিচার, ফ্যাসিস্টের বিচারটা খুব দৃশ্যমান হবে। শেখ হাসিনার বিচার হবে না এখন পর্যন্ত এটা মেনে নিতে পারছি না। ক্ষোভের জায়গা আছে, সংস্কারটা খুব বেশি জরুরি। থেকে গুলি করেও শিশু হত্যা করেছে, ছাত্র জনতাকে হত্যা করেই তারপরেও সে ক্ষমতাটাকে পার্মানেন্ট করতে চেয়েছিল, কিন্তু আন্দোলনের বেগ এত ছিল, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র যারা মেধার জন্য লড়াই করেছে, আন্দোলন করেছে, তারা আমরা সবাই মিলে আন্দোলনটাকে এত বেগবান করেছি, শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তবে 5 তারিখের পর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি সবাইকে আশ্বস্ত করেছেন, একটা নতুন সরকার গঠিত হয়েছে, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি সম্মানিত ব্যক্তি, আমরা তাকে সহযোগিতা করছি। দীর্ঘদিন তার কাছে আমাদের প্রত্যাশার জায়গা থেকে দাবি এত বেশি, শেখ হাসিনার বিচার, ফ্যাসিস্টের বিচারটা খুব দৃশ্যমান হবে এবং খুব দ্রুত সময়ের মধ্যে হবে। কাজ চলছে, এখনো আমরা চাই এই 1 বছর সময় কিন্তু অনেক, বিচারটা খুব দৃশ্যমান হওয়া উচিত। এটা জনগণের একটা বিশাল সেন্টিমেন্ট যে শেখ হাসিনার বিচার হবে না এখন পর্যন্ত এটা মেনে নিতে পারছি না। ক্ষোভের জায়গা আছে। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। ত্যাগ আছে, কষ্ট আছে, এই যে শহীদ পরিবার, সবাইকে আজকে আমরা সম্মানিত করছি। একই তো বক্তব্য, একই কথা, দৃশ্যমান দেখতে চাই এই বিচার। সংস্কার প্রক্রিয়া চলছে, আরো দ্রুত গতিতে চলতে হবে। আমরা একটা 27 দফা দিয়েছি সর্বপ্রথম, এরপর যারা যুগপৎ আন্দোলনে ছিলেন সবাইকে নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি 31 দফা দিয়েছেন। এই যে সংস্কার, এই সংস্কার এবং বর্তমান সংস্কার, এই সবকিছু মিলে সংস্কারটা খুব বেশি জরুরি। তাহলে আমাদের যে টার্গেট দীর্ঘদিনের, একটা সুন্দর বাংলাদেশ গড়তে হবে, বাংলাদেশ নির্মাণ করতে হবে, নতুন ভাবে মেরামত করতে হবে। তাহলে এই সব কিছু যদি করতে হয়, যেখানে একটা স্বাভাবিক রাজনীতি ছিল না, স্বাভাবিক একটা ভোটের ব্যবস্থা ছিল না। 14তে তারা কি ধরনের ভোট করেছিল সবাই দেখেছে, রাতের অন্ধকারে 2018তে ভোট করেছে, 2024-এ আমাদেরকে জেলে রেখে নির্বাচন করেছে অবৈধ সম্পূর্ণভাবে। তাহলে আজকে যারা ভোট দিতে পারে নাই, এই প্রজন্ম যারা ভোটার হতে পারে নাই, আমরা সহ সবাই মিলে একটা সুন্দর জনগণের সরকার দেখতে চাই। এই সরকার একটা নিরপেক্ষ নির্বাচন করবে, প্রত্যাশার জায়গা থেকে বলছি। সেই নির্বাচনে একটা নির্বাচিত সরকার আসবে, দেশটা একটা স্থিতিশীল পর্যায়ে থাকবে, স্বাভাবিক প্রক্রিয়া থাকবে, সুন্দর বাংলাদেশ গড়ব, নির্মাণ করব নতুন বাংলাদেশটাকে। সবাই মিলে আমরা সেই দিকে এগোতে চাই। এই প্রত্যাশা, এই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য সবাইকে সুদৃঢ় ঐক্যের উপরে থাকতে হবে। মতভেদ থাকবে, প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিহিংসা এবং বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে আমরা যদি এক এবং ঐক্যবদ্ধ থাকি, আমার বিশ্বাস ফ্যাসিবাদ আর কখনো মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না। এখনো ষড়যন্ত্র করছে, দেশেও করছে, দেশের বাইরে বসেও করছে, এবং কিছু কিছু রাষ্ট্রের সহযোগিতা করছে। তাই আমরা আজকে সকল রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছি, বিশিষ্ট ব্যক্তিদেরকে আমন্ত্রণ জানিয়েছি, সম্মানিত যারা পেশাজীবী নেতৃবৃন্দ তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, সাংবাদিকদেরকে আমন্ত্রণ জানিয়েছি। শহীদ পরিবারের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। সবাই একত্রিত হয়েছি। আমরা দায়িত্বশীল, অভিজ্ঞতা সম্পন্ন রাজনৈতিক দল বিএনপি, আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার পরামর্শ রয়েছে। সুতরাং ওনার পরামর্শ অনুযায়ী আমরা চলছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেভাবে আজকে নেতৃত্ব দিচ্ছেন, এগিয়ে যাচ্ছেন, আমার বিশ্বাস একটা নতুন বাংলাদেশ তার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আমরা গঠন করতে সক্ষম হব ইনশাআল্লাহ।